পৃথিবীর ওপর চাপ সৃষ্টি করা করোনা ভাইরাস অনবরত রূপ বদল করছে। রূপ পাল্টে এই ভাইরাস আরো ভয়ানক হয়ে যাবে না তো? এই ভয়টাই পাচ্ছে সবাই। কারণ চীনের উহান শহর থেকে উৎপন্ন হয়ে এই ভাইরাস গোটা দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বেশিরভাগ চিকিৎসক ও বিজ্ঞানীরা ওই ভাইরাসের গতিবিধির ওপর নজর রাখছে। গবেষণায় সামনে আসছে এই ভাইরাস প্রতিনিয়ত নতুন নতুন রূপ ধারণ করছে। এখনো অবধি এই ভাইরাসের 10টি রূপ সামনে এসছে। বিজ্ঞানীরা বলছেন রূপ বদলকারী করোনা ভাইরাস নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস রূপ বদল করে বিপজ্জনক হচ্ছে না। কিন্তু এই ভাইরাস রূপ বদল করছে কেন? আর রূপ বদলকারী ভাইরাস সর্বদাই বিপজ্জনক হয়, কিন্তু বিজ্ঞানীরা এই ভাইরাসকে বিপজ্জনক বলছে না কেন? সেই সবকিছু ডিটেলসে জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। করোনা ভাইরাস কেন হচ্ছে না উগ্র? বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস রূপ বদল করার পরেই সংক্রমণের মাত্রা বা উগ্রতা আর বাড়ছে না। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসে কপি বানানোর জেনেটিক্স নির্দেশ ভরা রয়েছে। এই নির্দেশ আরএনএর 3000 বর্ণতে ACGC-UK ক্রমে এনকোড সংক্রামিত শিক্ষা নেয়, আর তা বহু ধরনের ভাইরাস রোধে ট্রান্সমিট করে দেয়। মিউটেশন আসলে কি? মিউটেশন মূলত প্রোটিনের বদল না ঘটিয়ে জিনের পরিবর্তন ঘটিয়ে দেয়। প্রোটিন অ্যামিনো অ্যাসিডের একটি দীর্ঘ শৃঙ্খল, যা মূলত কুণ্ডলীর আকারে থাকে। প্রত্যেকটি অ্যামিনো অ্যাসিডে 3 ধরনের জেনেটিক ওয়ান থাকে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এই ত্রয়ীর তৃতীয় ওয়ানের সমান অ্যামিনো অ্যাসিড ইনপুট হয়ে যায়। এই ধরনের সাইলেন্ট মিউটেশনে প্রোটিনের কোনো পরিবর্তন ঘটে না। অপরদিকে নন সাইলেন্ট মিউটেশন প্রোটিনের সিকোয়েন্সকেই বদলে দেয়। করোনা ভাইরাসের গুয়াংচু নমুনাতে 2টি নন সাইলেন্ট মিউটেশনের প্রমাণ মিলেছে, কিন্তু প্রোটিন হাজার হাজার অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। তাই একটি অ্যামিনো অ্যাসিডের পরিবর্তনে ওর আকার ও বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন ঘটে না। এই ভাইরাস মানুষের শরীরে এসছে বেশ কয়েক মাস হয়ে গেছে, আর এই সময়ের মধ্যেই করোনা ভাইরাসের জিনোমের বেশ কিছু অংশে বহুবার মিউটেশন হয়ে গেছে। এর কিছু অংশে সামান্য পরিবর্তন আসতে পারে বা নাও আসতে পারে। হয়তো এই কথাই করোনা ভাইরাসের সূচনা সন্ধান করতে অনেকটাই কাজে আসবে। জিনোমের যেই অংশে বেশি মিউটেশন হয়েছে ওই অংশ নিজেকে বদলাতে বেশি সহায়ক হবে। ওটি ভাইরাসকে ক্ষয় করার বদলে নিজের জেনেটিক সিকোয়েন্স বদল সহ্য করতে পারে। বিশ্ব মহামারীর এই সময়ে 10 বা তার কম মিউটেশনজনিত ভাইরাস সব থেকে অধিক সক্রিয় রয়েছে। কিছুতে 20-র বেশি মিউটেশন রয়েছে, যেগুলি জিনোমের তৃতীয়ের 1/3 চেয়েও কম। তবে বিগত সময়ে এটি নতুন রূপে বিকাশ লাভ করতে পারে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অল করে। করোনা ভাইরাসের জিনোমের যেই অংশে কম মিউটেশন হয়েছে তা পরিবর্তন ঘটানোর জন্য মুখিয়ে আছে। ওই অংশগুলিতে মিউটেশনের ফলে প্রোটিনের বিনাশকারী পরিবর্তন ঘটবে, আর এর ফলে ভাইরাস নষ্ট হতে পারে। অ্যান্টিভাইরাল ড্রাগসের মাধ্যমে ভাইরাসের ওই অংশগুলোকেই টার্গেট করা যেতে পারে, এবং করোনা ভাইরাসের জিনোমে হওয়া মিউটেশনের মাধ্যমে বিজ্ঞানীরা দুনিয়া জুড়ে এর প্রসারকে আন্দাজ করতে পারছে। আমেরিকায় কিভাবে বদলাচ্ছে ভাইরাস। 15ই জানুয়ারি এক ব্যক্তি উহানে নিজের পরিবারের সাথে দেখা করার পর সিয়াটেল এলাকায় পৌঁছায়। কিছুদিন সাধারণ লক্ষণ দেখার পর তার মধ্যে কোভিড-19 পজিটিভ পাওয়া যায়। এটাই ছিল আমেরিকার প্রথম করোনা কেস। ওই ভাইরাসের জিনোমে 3টি সিঙ্গেল ল্যাটারাল মিউটেশন ছিল। চায়নার ভাইরাসেও ঠিক এরকমটাই ছিল। এর ফলে বিজ্ঞানীদের সন্ধান করতে সুবিধা হয় যে ওই ব্যক্তির মধ্যে ভাইরাস কোথা থেকে সংক্রামিত হয়েছে। 5 সপ্তাহ বাদে ওয়াশিংটনের একটি হাই স্কুলের ছাত্রের শরীরে ফ্লুয়ের লক্ষণ পাওয়া যায়। তার নাক থেকে নমুনা নেওয়া হয় এবং কোভিড-19 সংক্রমণের নিশ্চয়তা পাওয়া যায়। বিজ্ঞানীরা ওই ভাইরাসের জিনোম তৈরি করেন এবং বিশেষ মিউটেশন লক্ষ্য করেন। ওই ভাইরাসের 3টি নতুন মিউটেশন মেলে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বহু মানুষ বিদেশ থেকে আমেরিকায় ফেরে এবং সাথে করে করোনা ভাইরাস নিয়ে আসে। মিউটেশনের গবেষণা করে জানা যায় তাদের মধ্যে বেশ কিছুজন চীন থেকে এবং বাকিরা এশিয়ান কান্ট্রি থেকে এসেছিল। কিন্তু নিউ ইয়র্কে রোগীদের থেকে সংগ্রহ করা ভাইরাসের জেনেটিক ক্রম ইউরোপের সাথে মিল খাচ্ছিল। তার মধ্যে কিছুজনের ভাইরাসে ইতালির জেনেটিক ক্রম পাওয়া গেছে। 19শে জানুয়ারি আমেরিকাতে করোনা ভাইরাসের প্রথম সন্ধান মিলেছিল, আর ওই দিনে এক মহিলা সাংহাই থেকে মিউনিক পৌঁছায়। সাংহাইতে উহান থেকে তার মাতা পিতা তার সাথে দেখা করতে এসেছিল। যখন সে মিউনিক পৌঁছায় তখন তার মধ্যে সাধারণ লক্ষণ ছিল। উনি ভাবেন এরকমটা হয়তো বিমান যাত্রার ফলে হয়েছে। ওই মহিলা জার্মানির এক কোম্পানিতে কাজ করতেন। জার্মানি পৌঁছানোর পরের দিন সে কোম্পানির একটি বৈঠকে যায়। কিছুদিন পর কোম্পানির বেশ কিছু কর্মচারী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মধ্যে কোভিড-19 পজিটিভ পাওয়া যায়।
ওই বৈঠকে উপস্থিত এক জার্মান ব্যক্তির শরীর থেকে নমুনা নেওয়া হয়। ওই ভাইরাসের মিউটেশন চীনের সাথে মিলে গেছিল। এভাবেই এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়তে থাকে এই ভাইরাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।